এই যে এত এত দেশ আপনি ঘুরেছেন, 84টা দেশের কথা আপনি বললেন, আপনার নিজের ভালো লেগেছে কোন দেশ? খুব সহজ একটা প্রশ্ন করতে চাই। এটা নির্ভর করে আপনার চোখ কি খোঁজ করছে। আপনার চোখ যদি আপনি পেটুক হন তাহলে এ দেশ। আপনি যদি বলেন যে আমি নারীর সৌন্দর্য দেখতে যাব তাহলে এ দেশ। আপনি যদি বলেন যে পাহাড়ের বাঁক, পাহাড়ের যে আল্লাহর সৃষ্টির যে বাঁকগুলো দেখতে চাই তাহলে এ দেশ। এই দেশ মানে বাংলাদেশের কথা বলছেন? না 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 না, তাহলে মানে এক এক দেশ। ওকে ফাইন, এক এক দেশ। ওকে, আপনি খাওয়ার জন্য হচ্ছে এই দেশ। ওকে ফাইন ফাইন, মানে ইটস জাস্ট লাইক ক্লাসিফাইড। ইয়েস ইয়েস, যেমন আমি মঙ্গোলিয়াতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহর সৃষ্টি, যে উপত্যকা, ভ্যালি, এগুলো দেখার জন্য, পাহাড়ের বাঁক দেখার জন্য যদি হয়, তৃণভূমির যদি কোনো দেশ দেখতে হয়, প্লিজ গো টু মঙ্গোলিয়া। মানুষ দেখার জন্য যদি যেতে হয় যে না মানুষ কতটা সভ্য হতে পারে, ইজ ইট জাপান? জাপান। আর মানুষ কতটুকু অতিথি পরায়ণ সেটা দেখতে হলে ফিলিপাইনে যেতে হবে। ফিলিপাইনের, নট ম্যানিলা, নট সিবু, ইউ হ্যাভ টু গো ইন্টেরিয়র, আর একটু ভেতরে। তো আমি কিছু জটিল জায়গায় গিয়েছি, সাউথ কোথাবাতু, মানে মিন্দানাওর এই অঞ্চলটা খুবই জটিল জায়গা, যেখানে আমাকে একবার গ্রেফতারও করা হয়েছিল, 6 ঘন্টা আটক রেখে পরে ছেড়ে দিয়েছে। ফর হোয়াট? বিকজ ওদের ওই যে আর মিলিটারিদের ক্যাম্পে ঢুকে ওদের ট্যাঙ্কের উপরে বসে বসে ওদের জঙ্গলের ভিতরে আমি কিছু ভিডিও করেছি। ওরা রাত 1টার সময় হোটেলে এসে বলল যে তুমি আমাদের এই ক্যাম্পে এসেছ, কিছু ভিডিও ধারণ করেছো, হু আর ইউ? নিয়ে গেছে সসম্মানে, ভোর 4টায় আবার ছেড়ে দিয়েছে, ক্ষমা চেয়ে, সরি উই মিসআন্ডারস্টুড ইউ। তারা আমার কিছু জিনিস হয়তো আইডি দেখেছে যে আমি ভেরি সিম্পল একটা অর্ডিনারি মানুষ, হি ইজ নট হার্মফুল ফর দ্য কান্ট্রি দ্যাট আই ওয়ার্ক ফর। তারা ভাবছে যে আমাদের এই বন্ধু দেশের জন্য কাজ করছে। সো নো প্রবলেম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, ক্যান আই অফার ইউ এ ব্ল্যাক টি? এই ভোর 4টার সময়, ওকে গিভ মি। সো ইউ থ্রলি এনজয় অ্যাকচুয়ালি, লাইক কেউ আপনাকে মিসআন্ডারস্টুড করলেও বা কেউ আপনাকে হয়তো একটু আন্ডারমিন করলেও, ওকে লেটস ডু ইট, পরে গিয়ে দেখা যাক কী হয়। অ্যান্ড দেয়ার সাম মিস্টেরিয়াস পাওয়ার উইথ ইউ, যেটা আমরা জানি না, সেটার কারণে যাই হোক না কেন শেষ পর্যন্ত তারা সরি বলে। বিউটিফুল। এই যে লাইফটা, চট্টগ্রামের বনিয়ামিন, একজন লয়ার বনিয়ামিন, এবং তারপর অস্ট্রেলিয়াতে চলে যাওয়া ওয়াইফের পরামর্শে হোক বা ফ্যামিলি ডিসিশনেই হোক, এবং তারপরে এই যে একটা ভার্সেটাইল লাইফ, আর ইউ হ্যাপি উইথ দ্যাট? আই এম ভেরি হ্যাপি। এবং আমি মনে করি, আমি সবসময় বলি, আমি 100% একজন ঋণ মুক্ত ব্যক্তি। অস্ট্রেলিয়াতে এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশিদের মধ্যে আই ক্যান ক্লেম ইট, আই এম 100% ঋণ মুক্ত ব্যক্তি। তবে আমি দিন এনে দিন খাই, যা আজ কামাচ্ছি তাই শেষ, সঞ্চয় কিছু নেই, কিন্তু সঞ্চয় নেই। আপনার নিশ্চয়ই পেনশন কালীন সময় নিয়ে চিন্তা করতে হবে না, সেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের টেনশন, সো ডেফিনেটলি আপনার চিন্তা করার কোনো সুযোগ নাই। সেটাও না, আসলে আমি যাদের জন্য কাজ করি তাদের কথা হচ্ছে, তোমার ব্রেইন যতদিন কাজ করে, ইউ হ্যাভ নো রিটায়ারমেন্ট। এবং দুর্ভাগ্য, আমি বনিয়ামিন কোনো দিন রিটায়ার করব না। আমি যেই পেশায় আছি, যে কাজ করছি, I will never retirement. Even if I'm 90 years old, if my brain works, yes, you can work. কখন মনে হলো যে এবার একটু ক্যামেরা হাতে নিলে কেমন হয়, এবার কিছু কন্টেন্ট বানালে কেমন হয়? এটা কিন্তু ক্যামেরার প্রতি আমার প্যাশন সবসময় ছিল। 1976 থেকে আমি ইয়াসিকা ফোন দিয়ে, ক্যামেরা দিয়ে স্টিল ফটোগ্রাফি, I was a still photographer. এবং আমি অস্ট্রেলিয়াতেও কিছুদিন ফটোগ্রাফি করেছিলাম। I was a lawyer in Australia. আমার ল পেশার পাশাপাশি আমি ক্যামেরা চালাতাম। তো আমি বিভিন্ন ওয়েডিং ফটোগ্রাফি করতাম, ঘন্টায় আমাকে $200 পর্যন্ত পে করতো। তো আমি এরপরে বিভিন্ন জায়গায় যখন যেতাম, আমার ওয়াইফকে বলতাম যে তুমি একটু সামনে যাও, আমার মডেল হও, একটু ছবি তুলি। মানে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট দুটোকে একত্র করে যে ছবিটাকে, এই এলাকাটাকে ধারণ করে রাখা, এই করতে 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 আমি 2014-এ হঠাৎ করে মনে পড়লো, আমি বেইজিংয়ে যখন গেলাম, আমি ওয়াই নট আই জাস্ট ডু সাম ভিডিও ক্লিপ ধরে রাখি। মানে ইন্টারেস্টিং কিছু পেয়েছিলেন ওখানে? হ্যাঁ, হঠাৎ করে
মাও সেতুং এর সেই ইয়েতে স্ট্যাচু, তারপর তিয়ানম্যান স্কোয়ারের সেই বিপ্লবী যেই উঠোন দেখেছি, তখন আমার কাছে একটা আবেগ এসেছে। আমি ভাবলাম যে এটাকে আমি ভিডিও ধারণ করে রাখি। তখন থেকেই 2014 থেকে আমার এটা শুরু হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি একটা জিনিস বিশ্বাস করি, মানুষ যা তার ভেতরে যা সেটাকে হাইড করা যায় না। সেটা সে তার চলনে বলনে কথায় অভিজ্ঞতায় সেটা এক্সপ্রেস হবেই। নিজের ভেতরের যদি কোনো সমস্যা থাকে, আমি ভাবে যদি বলতে চাই, সেটাকে গোপন করে সাপ্রেস করে সাধু সাজা খুবই কঠিন। একটা সময়ের জন্য হয়তো বা করা যায়, কিন্তু একটা না একটা পর্যায়ে গিয়ে সেটা এক্সপ্লোর হবেই। এবং ওই যে নিজের ভেতরের যে অপরাধ বোধ, সেটা প্রত্যেকটা মানুষেরই আছে, কম হোক বেশি হোক আছে। তো আমার কাছে মনে হচ্ছে সামহাও 1 ঘন্টা আপনার সঙ্গে বসে যে আপনি ভেতরে যা বাইরেও তা, এই গার্ডসটুকু অনেকেরই থাকে না। হ্যাঁ, এবং বুনিয়ামিন ভাই, আমি যদি খুব ফানি একটা প্রশ্ন, মানে খুব কমন, আমরা আমাদের ইন্টারভিউইং লাইফে খুব করেছি এই ধরনের প্রশ্নগুলো, আপনাকেও করি, মানে আপনার যদি রিবার্থ হয়, আবার যদি পৃথিবীতে নতুন করে আসার সুযোগ হয়, যে জীবন আপনি পেয়েছেন, আপনি কি এটাই চাইবেন নাকি অন্য কিছু হওয়ার জন্য চেষ্টা করবেন? The same thing, same. What I am, I will be like that. আমি যদি পুনর্জন্ম নিয়ে আসি, যদিও পুনর্জন্মে আমি বিশ্বাসী না, পুনর্জন্ম নিয়ে এই মহাবিশ্ব 40,000 কোটি লাইট ইয়ার্স, এই বিশাল মহাবিশ্বের, why do I have to come here? I can go somewhere else. কিন্তু আমি পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্যালাক্সি ক্লাস্টার্স অফ গ্যালাক্সির কোথাও যদি জন্ম হয়, আমি এইটাই চাইব, আমি ভেতরে যা বাইরে যেন তা হই। I don't want to be a hypocrite. I don't want to be what I am, and I want to be like that. Be like that. বুনিয়ামিন ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময়, বাংলাদেশের অফকোর্স অনেক বেশি ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে আপনি আমাদেরকে দিলেন। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা থাকছে। দর্শকদের যদি কিছু বলার থাকে শেষবেলা। আমি একটা কথাই বলবো যে প্রচুর লেখাপড়া করুন, বই পড়ুন। আর লেখাপড়া বলতে ওই স্ক্রিনের লেখাপড়া না কিন্তু। আর যখন কারোর সাথে কথা বলবেন, চোখে চোখ রেখে কথা বলবেন, আই কন্ট্যাক্ট। আর কখনো কারো পকেটের দিকে নজর রাখবেন না। এই দুটো জিনিস মনে রাখবেন, আই কন্ট্যাক্ট এবং পকেটের দিকে নয়, বরং পকেটের পেছনে যে হার্ট আছে, হৃদয়টা, পকেট এবং হার্ট কিন্তু পাশাপাশি, কিন্তু পকেট কখনো এই পাশে হয় না, হার্ট কিন্তু এইখানে, পকেটও এইখানে। সো ইউ লুক অ্যাট দ্য ব্যাক অফ দ্য পকেট, ওর হৃদয়ের দিকে তাকাবেন, পকেটের দিকে নয়। দ্যাটস অল। আর লেখাপড়া করবেন। অসাধারণ বুনিয়ামিন ভাই, অসাধারণ। আমাদের আড্ডা ছিল বিশ্ব পরিব্রাজক বুনিয়ামিন ভাইয়ের সঙ্গে, এবং আবারও বলছি, আমাদের এই সময়টুকুর জন্য তার সঙ্গে প্রায় 6 মাসের উপর কন্ট্যাক্ট রাখতে হয়েছে। বুনিয়ামিন ভাই যেখানেই যাবেন সেখানে বাংলাকে তুলে ধরবেন এবং বাংলার মানুষকে দেখানোর জন্য সেখান থেকে কিছু তুলে নিয়ে আসবেন। সবসময় তিনি ভালো থাকুন, সজীব থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।